এই ঘূর্ণিঝড়ে, প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে সমগ্র কুতুবদিয়াবাসী কোনো না কোনোভাবে নিঃস্ব হয়েছে। অতএব আমরা এই ঘটনার এরকম কোনো জলোচ্ছ্বাস বা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগের ভবিষ্যতে হোক সেটা চাই না। কুতুবদিয়া হারিয়ে গেলে বাংলাদেশ হারাবে একটি সুন্দর দ্বীপ। অতএব অবিলম্বে টেকসই বেড়িবাঁধ করতে হবে। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, টেকসই বেড়িবাঁধের যে প্রশ্ন, যে প্রসঙ্গ, সেটা অত্যন্ত কঠোরভাবে আরো সম্মিলিতভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। শুরুতেই আমি যেহেতু বলেছি 1991 সালের 29শে জুলাই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ের যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে প্রথম 1 মিনিট আমরা শহীদদের স্মরণে নীরবতা পালন করছি। আপাতত আচ্ছা ঠিক আছে। আমি পিছনে আছি, আপনাকে দিব। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, ফোরকান মাকে লক কন্ডিশন 1 মিনিট তো নীরবতা। দোকান কেউ খুলতে পারেন? রহিমা শেষ করো। কি এটা কি মাইক্রোফোন ওখানে নিচ্ছে ভাই, বেরেন তো উনি বলবে না। হ্যাঁ 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 ভাই, আমি ধরুন আপনাকে স্পেস দিই নাই তো। নাম কি এটা একটু ধরেন, একজন ওইটা ধরেন আর একজনের কথা বলেন। আমি দেন, আমাকে দেন, বুকের কাছে লাগায় সামনে দেন ভাই, পিছের বুকগুলো সামনে ধরেন, বুকগুলো একসাথে দেন, একসাথে বুকগুলো সবাই একসাথে সামনে এসে বুক করেন ভাই। এই মোশাররফ, এই মোশাররফ তুই সামনে 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 আমি কাপসালে আগে দাও। হ্যাঁ গোটা গোটা দাই বাবা, দাঁড়ান দাঁড়ান। আচ্ছা, আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে আমাদের প্রশ্নগুলো হলো, কবে আমরা টেকসই বেড়িবাঁধ পাবো? কবে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো? আর কত প্রাণ হারালে রাষ্ট্র আমাদের দিকে ফিরে তাকাবে? আজকের এই মানববন্ধনে আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোর গুরুত্বপূর্ণ একটা অংশ এখন পাঠ করে শোনাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রহিমা আক্তার। সাগরকন্যা কুতুবদিয়া রক্ষায় একজন সামরিক কর্মকর্তার আকুতি। 14 শতকে জেগে ওঠা সাগরকন্যা কুতুবদিয়া, যার 1960 সালে আয়তন ছিল 250 বর্গ কিলোমিটার, আর এখন তা দাঁড়িয়েছে 60 থেকে 70 বর্গ কিলোমিটারে। আর আগামী 50 বছরে এই আকারের 5 ভাগের 1 ভাগ বিলীন হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি, সাগরের জোয়ার ভাটার অনবরত চাপ, মৌসুমী ঘূর্ণিঝড়, কর্ণফুলী, সাঙ্গ ও মাতামুহুরীর মোহনার ধাক্কা ধীরে ধীরে নিঃশেষ করে দিচ্ছে কুতুবদিয়াকে। পাশাপাশি এই অঞ্চলে সাম্প্রতিক মানবসৃষ্ট উন্নয়ন কুতুবদিয়াকে তলিয়ে দিচ্ছে নৈতিকতার দিকে। বিগত কয়েক বছরে দেশের উন্নয়নে মহেশখালীর জন্যই বিনিয়োগ করা হয় 51,000 কোটি টাকা। এই সমস্ত মেগা প্রকল্পে মহেশখালীর জনগণের
অর্থনৈতিক, ভৌগোলিক, অন্যান্য উন্নয়ন হলেও কুতুবদিয়ার অন্যতম জনসংখ্যার কোনো উপকার হয়নি, বরং চরম ক্ষতি হয়েছে। তাহলে কি গভীর সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ, এলএনজি স্টেশনের মতো মেগা প্রকল্প হবে না? অবশ্যই হবে। তাহলে আমাদের দ্বীপের সুরক্ষা দিতে হবে। কুতুবদিয়া তলিয়ে যাওয়া থেকে রক্ষা করা তথা 2 লক্ষ মানুষের জীবন বাঁচাতে নিম্নোক্ত কার্যক্রম দ্রুত গ্রহণ করার জন্য তিনি মাননীয় প্রধান উপদেষ্টার মানবিক হস্তক্ষেপ কামনা করেন। 1. কুতুবদিয়ার উত্তরে বঙ্গোপসাগরে জলবায়ু এবং নদী ভাঙ্গন বিশেষজ্ঞদের পরামর্শে ইন্টারলকিং টেট্রাপড কংক্রিট ব্লকের বাঁধ নির্মাণ করতে হবে, যা দীর্ঘস্থায়ী কিন্তু ব্যয়বহুল। শুষ্ক মৌসুমে সেনা অথবা নৌবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। 3. বনায়ন আর তার রক্ষণাবেক্ষণে নৌবাহিনীর সার্বক্ষণিক তদারকি দরকার। 4. 1977 সালে কুতুবদিয়ার পশ্চিমে আবিষ্কৃত সাঙ্গু গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর গ্যাস ক্ষেত্রের তার কুতুবদিয়ার উপর দিয়ে সঞ্চালন করতে হবে, যেন কুতুবদিয়ার মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হতে পারে। 5. কুতুবদিয়ার দক্ষিণে মাতারবাড়ি প্রকল্পের প্রভাবে সৃষ্ট প্রবল পানির ধাক্কা কুতুবদিয়ার উপর না পড়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। দেশের বিভিন্ন ফেরি, লঞ্চ ঘাটে পতিত আর মেরামত অযোগ্য জাহাজ, লঞ্চ আর ফেরিগুলোকে এনে সাগরের স্রোতধারাকে পরিবর্তন করা, যা সরাসরি কুতুবদিয়ার উপর আঘাত হানে। 7. কুতুবদিয়ার পশ্চিমে জেগে ওঠা চরকে বনায়ন আর পানি শাসনের মাধ্যমে আরো জেগে ওঠার কার্যক্রম গ্রহণ করা। কুতুবদিয়ার ভাঙন যেহেতু এই চরের সৃষ্টির সাথে সরাসরি সম্পৃক্ত, তাই কুতুবদিয়ার ভিটেহারা মানুষের মাঝে যথাসম্ভব এই চরের ভূমি বন্টন করা, প্রয়োজনে সরকারি মালিকানায় রেখে তার রক্ষণাবেক্ষণ করা। সবশেষে মাতৃভূমি রক্ষায় সামরিক কর্মকর্তা সবিনয়ে বর্তমান সরকারের কাছে আবেদন করেন। দেশের অর্থনৈতিক খাতের সবথেকে বড় চালিকা শক্তি চট্টগ্রাম তথা কক্সবাজারের অংশ এই কুতুবদিয়া। ভৌগোলিক অবকাঠামোগত টেকসই উন্নয়ন এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি করা গেলে সাগরকন্যা কুতুবদিয়া হতে পারে পর্যটনের অপার সম্ভার, বদলে দিতে পারে দেশের অপার সম্ভাবনার অর্থনীতি। আমরা কুতুবদিয়ায় বেড়িবাঁধ চাই, বেড়িবাঁধ চাই, বেড়িবাঁধ চাই। ধন্যবাদ রহিমা আক্তার আপুকে। এ পর্যায়ে আহ্বান করছি আমাদের মানববন্ধনের সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য ফোরকান ভাইকে। আমাদের সিনিয়ররা উপস্থিত হয়েছেন, তো আমি আমার বক্তব্য না দিয়ে ওনাদের বক্তব্য শোনার জন্য সাংবাদিক ভাইদের আহ্বান জানাবো। আমরা একটু রিয়ারেন্স করতে একটু সময় নিচ্ছি। আরেকটু নিচে নামেন, আরেকটু পাশে সবেন, থাকে একটু জায়গা দেন রহিমা, একটু পাশে, পাশে ও ডানে চলে যেতে হবে। কোন একটা ভাই এই পাশে আসেন, এই পাশটা কভার করেন। রাফসান সেকেন্ড লাইনে পৌঁছে দাও। আদিল ভাই আপনি একটু পাশে আসেন। সেকেন্ড লাইনটা ক্লিয়ার করো, সেকেন্ড লাইনটা পুরোটা ক্লিয়ার করো। ভাই আমরা এই লাইনটা ক্লিয়ার করে এই ভাইয়া তুমি একটু পিছনে যাও, আমরা সেকেন্ড লাইনটা একটু ক্লিয়ার করে ফেলবো। ভাই বলেন না, ঠিক আছে। সম্মানিত উপস্থিতি এবং সাংবাদিক বৃন্দ, আপনাদেরকে সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের দাবি, এটা আমাদের প্রাণের দাবি, আমাদের অস্তিত্বের দাবি। আমরা যদি ছোটবেলা থেকে পড়াশোনা করে আমাদের নিজের মাতৃভূমি রক্ষা করতে না পারি,
আমাদের নিজেদের কোনো অস্তিত্ব না থাকে, তাহলে আমাদের কেরিয়ার, আমাদের শিক্ষা, রাষ্ট্র আমাদের জন্য কি নিশ্চিত করতে পারলো? আমাদের এই দাবি আমাদের অনেক দিনের দাবি। আমাদের দাবি আমি যদি এক বাক্যে বলি, সেটা হচ্ছে টেকসই স্থায়ী একটা বেড়িবাঁধ নির্মাণ করা, যেটা আমাদের মৌলিক অধিকার, যেটা সমস্ত রাষ্ট্র, যেখানে সমস্ত রাষ্ট্রের উন্নয়ন হয়, সেখানে একটা দ্বীপ উপজেলা, যেখানে দ্বীপ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দ্বীপের মূল্যায়ন হয়। আমাদের এখানে আমরা শুরু থেকেই যখন আমরা দ্বীপে যাই তখন থেকেই আমরা বৈষম্যের শিকার হই। আমাদেরকে বিভিন্ন ধরনের ইজারা, টুল, এগুলো দিয়ে আমাদের দ্বীপে যেতে হয়। আমাদের দ্বীপের যে 1991 সালে আমাদের যে প্রলয়ঙ্কারী যে ঘূর্ণিঝড় হয়েছিল, ঘূর্ণিঝড়ের পর থেকে এখনো পুরা দ্বীপ অরক্ষিত অবস্থায় রয়ে গেছে। 45 বছর অতিক্রম করেছে, কিন্তু রাষ্ট্র একটা স্থায়ী বেড়িবাঁধ, স্থায়ী সমাধান দিতে পারেনি। আমি প্রধান উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আমার দাবি থাকবে একটাই, আমার যাতে আমার অস্তিত্বের প্রশ্নে, আমার নিজ বাড়িঘরের প্রশ্নে আমার যাতে সেই সমাধান করা হয়। আমি অন্য কিছু রাষ্ট্রের কাছে চাই না। রাষ্ট্রের কাছে আমি কোনো বড় দালান চাই না। রাষ্ট্রের কাছে আমি কোনো বড় বড় কথা শুনতে চাই না। আমার স্থায়ী একটা বেড়িবাঁধ, যে বেড়িবাঁধের মূল্যে আমার বাড়িঘর টিকে থাকবে, সেই সমাধান চাই। আমি আমাদের দাবিগুলোকে একটু সংক্ষিপ্ত আকারে শোনাচ্ছি। আমাদের দাবি হচ্ছে অবিলম্বে কুতুবদিয়ার চারপাশে টেকসই মানসম্পন্ন বেড়িবাঁধ নির্মাণ করতে হবে। বেড়িবাঁধের জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ, জরুরি সংস্কারের জন্য বিশেষ তহবিল গঠন করতে হবে। ভূমি ক্ষয়রোধ, বনায়ন তথা বিজ্ঞান ভিত্তিক প্রকল্প বাস্তবায়ন করতে হবে। উপকূলীয় জনগণের জন্য জীবন ও সম্পদ রক্ষায় জরুরি বাজেট বরাদ্দ করতে হবে। উপকূলীয় এলাকা রক্ষায় আলাদা তহবিল এবং জরুরি সুরক্ষা প্রকল্প চালু করতে হবে। আমাদের পরবর্তী আমাদের সিনিয়ররা উপস্থিত হয়েছেন, তাদের বক্তব্যের ইয়াতে আমরা চলে যাব। রাফসান, অসংখ্য ধন্যবাদ ফুরকান ভাইকে। এ পর্যায়ে আমাদের মানববন্ধনের আহ্বান করছি আমাদের ইয়াসির ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য।